দেশের শিক্ষিত লাখ লাখ যুবক তরুণদের ভোর হয় কর্মসংস্থানের আশায়, কিন্তু অন্ধকার থাকতেই ভোর হয় এই তরুণের। তার প্রতিটি সকাল আসে প্রকৃতি ও প্রাণ রক্ষায়, আশেপাশের এলাকা পরিষ্কার করার নেশায়। মাস্টার্স পাশ করেও চাকুরি আর নিজের জীবন নিয়ে না ভেবে ঘুম থেকে উঠেই লেগে পড়েন জনস্বার্থের কল্যাণে। এক যুগ ধরে প্রায় প্রতিদিন, এমনকি উৎসবের দিনগুলোতেও থেমে থাকে না তিনি। গাছের চারা ও বই নিয়ে সাইকেলে করে তার ছুটে চলা। প্রতিদিনই 2 হাতে 10 রকম পরিবেশ কর্ম, স্বেচ্ছাসেবা, পড়ানোর কাজ করে চলছি। যতই শারীরিক কষ্ট হয়েছে, এই কাজগুলো করে কিন্তু আমার মনটাও ভরে থাকে। হ্যাঁ, আমি দেখেছি মানুষের উপকার হয়, পশু পাখির উপকার হয়। তো আমার আরেকভাবে দেখি যে মানুষ অকৃতজ্ঞ তো থাকে, তারপরেও মানুষ এখন এত হঠকারী, এত দ্বন্দ্বমুখর। সেই সময়টায় আমি আমার এই কাজগুলো নিয়ে আমি কিন্তু এক্সাইট নিয়ে চলি। আমি মানুষেরই উপকার করে যাই। আমি সবারই কাজে, কথায়, ইবাদতে সবারই ভালো চাই, যে সবাই সুস্থ থাকুন। এবং এই কাজগুলোই আমার ভোর থেকে, আমার অন্ধকার থাকতে আমার ভোর হয়, সেই ভোর থেকে আমার এই কাজ চলমান চলতেই থাকে নিত্যদিনই। এবং এই কাজে কাজেই আমার মন ভরেও থাকে শারীরিক কষ্ট ছাপিয়ে। নিজ উপজেলায় যাতায়াতে শৈশব থেকে তার সঙ্গী বাইসাইকেল। তার পুরো নাম মাহমুদুল ইসলাম মামুন। তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের বাসিন্দা তিনি। তার বড় এক কর্মযজ্ঞ শিশুদের বই পড়ানোর অভ্যাস গড়ে তোলা। তার উদ্যোগে এখন গ্রামে বসে বই পড়ার আসর। পাঠ্যাভ্যাস গড়ে তোলার পাশাপাশি গাছ উপহার দেওয়াই মামুনের যেন নেশায় পরিণত হয়েছে। পুরো উপজেলায় তার পরিচিতি এখন প্রকৃতি প্রেমী ও পরিবেশ কর্মী হিসেবে। প্রকৃতিকে বাঁচানোর জন্য এবং মানুষকে সুশীতল এবং অক্সিজেন বৃদ্ধির স্বার্থে আর কি মামুন সে বেছে নিয়েছে ফলজ গাছ, বনজ গাছ, বিভিন্ন প্রজাতির গাছ। এবং সে প্রতিটা গ্রামে, আমাদের তেঁতুলিয়া উপজেলা প্রায় প্রতিটা গ্রামেই সে একাধিকবার অনেক গাছ বিতরণ করেছে। সে বিগত 10-12 বছর পূর্বে থেকেই এই পরিবেশ, প্রকৃতিকে সে ভালোবেসে সে এমন কোনো বাড়ি নেই আমাদের গ্রামে যাকে সে 1-2টা করে গাছ না দিছে। পূর্বে মুরগি, মাছ বাজারের বর্জ্যগুলো নদীতে ফেলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট হচ্ছিল। এখন সেই বর্জ্য নিয়ে পুকুরের মাছকে খাওয়ানোর কারণে পরিবেশ সুন্দর হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। মামুনের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তার মা, তবে প্রকৃতির মা বলে নিজেকে সান্ত্বনা দেন। প্রকৃতি নিয়ে ওর এত আগ্রহ, কাজ করার এত ভালোবাসা, প্রকৃতিকে এত ভালোবাসে। এখন তো আমি মনে করি যে আমি প্রকৃতির মা, আমি মামুনের মা, আমি প্রকৃতির মা। এই বলে এখন আমি আমার মনকে অনেক সময় সান্ত্বনা জানাই যে আমি প্রকৃতির মা। নিজ উদ্যোগে পরিবেশ রক্ষায় কাজ করছে মামুন। সে সাথে তেঁতুলিয়ার প্রকৃতিকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে মামুন। তার মাধ্যমে প্রশাসন গাছ বিতরণের উদ্যোগ নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। আমরা মামুনের মাধ্যমে আমাদের উদ্যোগে, আমাদের সংগ্রহে যে আমাদের গাছের চারা এবং বই রয়েছে, সেগুলো আমরা মামুনের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচার করব। তেঁতুলিয়ার প্রকৃতিকে পুনরুদ্ধারে মামুনের মতো তরুণরা কাজ করলে উপজেলাকে পরিবেশের দিক দিয়ে পর্যটনময় করে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।